তাবুকের যুদ্ধ শেষ, প্রিয় নবীজি সাহাবীদেরকে নিয়ে ফিরে চলে আসলেন। ওই মুহাজির সাহাবী বাড়ি আসলেন, স্ত্রীকে ডেকে বলেন, বিবি আমার তোমরা কেমন আছো? বলে আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বাচ্চারা কেমন আছে? সবাই ভালো। এবার বলো তো আমার ভাই সালাবা তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে বলো। আমি তো আমার ভাইয়ের কাছে তোমাদেরকে আমানত দিয়ে গেলাম, আমার ভাই তোমাদের সাথে কেমন আচরণ করেছিল আমার সালাবা বলো। স্ত্রী বিবি ডাক দেয়, বলো স্বামী আমার, আপনার ভাই আমাদের সাথে সুন্দর ব্যবহার করেছে, আচরণ করেছে, কিন্তু একটা ভুল করে বসেছিল। বলে কি ভুল করলাম আমার ভাই? বলে আমার সৌন্দর্যে মোহিত হয়ে এসে আমার হাত চেপে ধরেছিল, আমি তাকে আল্লাহর ভয় দেখাইলাম, আপনার আমানতের কথা স্মরণ করিয়ে দিলাম, সাথে সাথে আপনার ভাই আমার হাত ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে তওবা করতে করতে কান্না করে করে পাহাড়ে চলে গেছে, আর ফিরে আসে নাই। বলো কি? বলে হ্যাঁ। বলে স্বামী আমার, আপনি ছাড়া আপনার ভাইকে ওই পাহাড় থেকে কেউ আনতে পারবে না, সে ক্ষুধার ভয়ে পাহাড়ে চলে গেছে। আজকে বহুদিন সে মদিনা ছাড়া হয়ে পাহাড়ে যে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। নবীর এই সাহাবী রওনা দিলেন, রওনা দিয়ে খুঁজতে খুঁজতে পাহাড় থেকে খুঁজে দেখলেন সালাবা পাহাড়ের এক কোনায় বসে বসে কান্না করে আল্লাহর দরবারে মাফ চায়, আল্লাহ আল্লাহ আমি ভুল করছি, ভুল হয়ে গেছে, ইয়া রাব আমি ভুল করেছি, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, ইয়া রাব্বি ভুল করছি, আল্লাহ তোমার গোলাম সালাবা ভুল করে ফেলছে, আল্লাহ ক্ষমা যদি না করো সালাবা ধ্বংস হবে। এইভাবে সালাবা কান্নাকাটি করে। ওই মুহাজির ভাই সালাবাকে সালাম দিলেন, ভাই আমার তুমি মদিনায় ফিরে চলো। তখন এই সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই রে আমি মদিনায় ফিরে চলে যাব না, আল্লাহ মাফ না করা পর্যন্ত আমি মদিনায় যাব না। তখন এই সাহাবী বললেন, সাহাবা রে আমি তো তোমাকে মাফ করে দিছি, চলো তুমি মদিনাতে। বলে না, আমি তো তোমার দরবারে আসামি, কারণ তোমার স্ত্রীর হাত আমি ধরে ফেলেছিলাম, আমি অন্যায় করে ফেলছি। হে আমার ভাই, আমি অন্যায় করে ফেলছি, যদি মদিনায় তুমি আমাকে নিতে চাও আমার হাত বেঁধে আসামির মতো টেনে টেনে তুমি মদিনায় নেবা, আমি আসামি সেজে নবীর দরবারে হাজির হব, তুমি আমার হাত বেঁধে রশি ধরে টেনে টেনে মদিনায় নেবা। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? নারা আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরা সাহাবী 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 রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আমার নবী সাহাবীর উপরে রাজি খুশি হয়ে গেছি, তারাও আমি আল্লাহর উপরে রাজি খুশি হয়ে গেছে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই জন্য রাজি খুশি হয়ে গেলাম আমি আল্লাহ, তাদের উপরে এই জন্য রাজি হয়ে গেলাম তারা আমি আল্লাহকে ভয় করে ভয় করে ভয় করে। এইখানে বহু মানুষ আছে মাগরিব হয় নাই, বহু মানুষ আছে এশা হয় নাই। কি কথা কন না কেন? আসতে কোন কেন? ডরাই কোন না? ভয় পেতেছেন? জোরে বলেন। আছে না? শরমের কিছু নেই। অনেকের এশা হয় নাই, এশার রক্ত তো এখনো আছে। ফজরের আজানের আগ পর্যন্ত এশা রক্ত থাকবে। একসাথে বলবেন না মারহাবা? ফজরের আজানের আগ পর্যন্ত রক্ত থাকবে, তবে উত্তম রক্ত হলো মধ্যবর্তী সময়ের আগ পর্যন্ত। এরপরে গেলে উত্তমতা কমে যায়, কিন্তু রক্ত থাকবে, সুযোগ থাকবে। ফজরের আগ পর্যন্ত আপনি এশা পড়ার সুযোগ পাবেন, খুব মনোযোগ দিবেন। অনেকের এশা হয় নাই, মাগরিব হয় নাই, আবার এখানে অনেকেও আছে জুমার নামাজ পড়ার পরে এক ওয়াক্ত পড়ে নাই, জুমা পড়ছে এরপরে আর পড়ে নাই। শরম পর কিছু নেই ভাই, অপরাধ করছি, মাফ করবে কে? না, একসাথে বলেন কে? এখন তওবা করা লাগবে না? কি তওবা করবেন যে আবার এই তওবা করলাম, এখন নামাজ পড়লাম, আবার পরে এটা ছেড়ে দিলাম? না, তওবা করেন, আল্লাহ আমি আর নামাজ ছাড়বো না, নামাজি হয়ে যান, কালকে থেকে নামাজে রক্তের কাতারে দাঁড়িয়ে যান,
নামাজের কাতারে চলে আসেন, আপনি ভয়ের কোনো কারণ নাই। আমার রব আমার আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন, মাফের ঘোষণা দিয়েছেন। হযরত সাহাবার হাত বেঁধে ওই মুহাজির সাহাবী রশি টেনে টেনে সুদূর পাহাড় থেকে মদিনাতে মুনারায় নিয়ে আসলেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুর একটা মেয়ে ছিল, নাম খানসামা রাদিয়াল্লাহু আনহা। হযরত খানসামা বাবার কাছে এসে বলেন, আব্বা জান, আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন আব্বা। মেয়ে এসে বলতেছে, আব্বা অনেক বড় ভুল হয়ে গেছে আপনার। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা খানসামা রে, আমি তো আল্লাহর দরবারে আশিনা হয়ে গেছি, এখন আমি কি করব মা? আল্লাহর দরবারে কান্নাকাটি করি। তখন মেয়েটা ডাক দিয়ে বলল, মা আব্বা জান, তাহলে আপনাকে চলেন আমি আবু বকরের কাছে নিয়ে যাই, দেখি আবু বকর আপনার পক্ষ নিয়ে নবীর দরবারে সুপারিশ করে কিনা। হযরতে খানসামা রশি টেনে টেনে রশি ধরে নিয়ে হযরত আবু বকরের ঘরের দরজায় টোকা দিলেন। কে? আমি সাহাবার মেয়ে খানসামা। হযরত আবু বকর বললেন, খানসামা রে, কি জন্য তুমি আসছো? খানসামা ডাক দিয়ে বলে, ইয়া আবু বকর, আপনি জানেন আমার আব্বা জান ভুল করেছে, অন্যায় করেছে। আমি আমার আব্বা জানের রশি, হাত বাঁধা রশি টেনে টেনে আপনার দরজায় নিয়ে আসছি। ওগো আবু বকর, আপনি তো রসুলের দরবারের প্রিয় সাহাবী, আপনি একটু আমার আব্বা জানের জন্য সুপারিশ করেন। আবু বকর ডাক দিল, খানসামারে, সাহাবারে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। আমি আবু বকরের দরজায় সাহাবার কোনো জায়গা হবে না, চলে যেতে বলো। আমি আবু বকর তার জন্য সুপারিশ করব না, সে অনেক বড় আমানতের খেয়ানত করেছে। এই আমার দিকে তাকা, আমি রসুলের এক মহান সাহাবীর জিন্দেগি উপস্থাপন করতেছি, শুনে যাবেন তার মর্যাদা কত। আবু বকর বলেন, আমার কাছ থেকে তাড়িয়ে দাও, যাও, আমার দরজায় কোনো জায়গা হবে না তোমার। হযরতে খানসামা বলেন, আব্বা জান, আবু বকর তো তাড়িয়ে দিলেন, চলেন তাহলে হযরত ওমরের দরজায় নিয়ে যায় আপনাকে। রশি টানতে টানতে মেয়ে রশি ধরে টেনে টেনে বাবাকে নিয়ে চলে গেলেন, হযরত ওমরের বরগাহে নিয়ে চলে গেলেন। হযরত ওমরের দরজায় টোকা লাগাইলেন। কে? আমি সাহাবার মেয়ে খানসামা। খানসামা রে, কি জন্য তুমি আমার দরজায় আসছো? বলে, ওমর, আমি রশি ধরে আমার আব্বা জানের হাতের রশি ধরে টেনে টেনে আপনার কাছে নিয়ে আসছি। ওগো ওমর, আপনি তো নবীর দরবারের প্রিয় সাহাবী, আপনি আল্লাহ রসুলের দরবারে বইলে আমার আব্বা জানকে মাফ করায় দেন, আপনি আমার আব্বা জানকে মাফ করান। আপনি তো রসুলের সাহাবী, আপনি আমার আব্বা জানকে মাফ করায় দেন। হযরত ওমর ডাক দিল, খানসামা রে, এ খানসামা, তোমার বাবাকে আমার দরজা থেকে চলে যেতে বলো। আমি ওমরের দরজায়, তোমার বাবার কোনো জায়গা নাই, তোমার বাবা অনেক বড় বেঈমানি করেছে, আমানতের খেয়ানত করেছে, চলে যেতে বলো। হায় হায়, হযরত খানসামা ডাক দিয়ে বলেন, আব্বা। আবু বকর তাড়িয়ে দিল, ওমরও তাড়িয়ে দিল, এবার তাহলে চলো বাবা, তোমাকে নিয়ে হযরত আলীর ঘরে দরজার সামনে যাই। হযরত খানসামা সাহাবার রশি ধরে ধরে টেনে টেনে হযরত আলীর দরজার সামনে নিয়ে গেলেন। টুকা দিলেন, কে? বলে, আমি খানসামা, সাহাবার মেয়ে খানসামা। হযরত আলী ডাক দিলেন, খানসামা রে, কি জন্য তুমি আমার দরজায় আসছো? বলে, ওগো হযরত আলী, আমার আব্বা ভুল করেছে, আপনার দরজায় নিয়ে আসছি। আপনি রসুলের প্রিয় ভাজন সাহাবী, আপনি নবীজির জামাতা, আল্লাহর নবী আপনার কথা শুনবে। রসুলের দরজায় আপনি আমার আব্বাজানকে নিয়ে ক্ষমা চাওয়ায় দেন, মাফ চাওয়ায় দেন। হযরত আলী ডাক দিলেন, খানসামা রে, আমার দরজা থেকে তোমার বাবাকে সরাও, আমার দরজার সামনে তোমার বাবা যেন না থাকে, তোমার বাবাকে সরিয়ে দাও, কারণ সে আমানতের খেয়ানত করেছে, অনেক বড় অপরাধ করেছে, তাকে নিয়ে চলে যাও আমার দরজার সামনে থেকে।
হযরত খানসামা কাঁদে, আব্বা জান আপনাকে আবু বকর তাড়িয়ে দিলেন, ওমর তাড়িয়ে দিলেন, হযরত আলী তাড়িয়ে দিলেন। আব্বা জান আমি আপনার কন্যা, কলিজার টুকরা সন্তান। আব্বা গো চলেন, আপনাকে শেষ সুযোগ আল্লাহর রাসূলের দরজার সামনে নিয়ে যাই, আমি আপনাকে নবীর দরজার সামনে নিয়ে যাই। চলো আব্বা, যদি ক্ষমা ওইখানে হয় তাহলে তো কপাল ভালো বাবা, নতুবা আমি তোমাকে ছেড়ে দেব বাবা। খানসামা কাদের বলে, আব্বা জান যদি নবীর দরজা থেকে যদি আপনার জন্য কোনো কিছু না হয়, তাহলে আব্বা জান আমি খানসামাও আপনাকে ছেড়ে দিব, আপনি আমার থেকে জুদা হবেন, আমি আপনার থেকে জুদা হয়ে যাব। হযরত সালাবা রাসূলের দরজায় হাত বেঁধে খানসামা টেনে টেনে নিয়ে গেলেন, সালাম দিলেন। কে? বলি ইয়া রাসূলুল্লাহ আমি খানসামা, সালাবার মেয়ে খানসামা। সালাবাকে দরজায় ধরে নিয়ে এসেছি, আসামি ধরে আনছি, হাত পায়ে রশি বেঁধে নিয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবু বকরের দরজায় নিয়েছিলাম, তিনি আমাদেরকে তাড়িয়ে দিয়েছেন। ওমরের দরজায় নিয়েছি, তিনিও তাড়িয়ে দিয়েছেন। হযরত আলীর দরজায় নিয়েছি, তিনিও তাড়িয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আমি খানসামা আমার আব্বাজানকে আপনার দরজায় নিয়ে আসছি। আল্লাহর হাবিব ডাক দিলেন, খানসামা রে, এ খানসামা, তোমার আব্বা যে অপরাধ করেছে, খোদার দপ্তর থেকে ক্ষমা না আসলে আমি নবী কিছু বলতে পারতেছি না। তুমি তোমার আব্বাকে নিয়ে চলে যাও, দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা। হযরত খানসামা রাদিয়াল্লাহু আনহা নিজের বাবার হাতের রশি ছেড়ে দিয়ে বলেন, আব্বা জান তোমাকে সবাই ছেড়ে দিয়েছে, কি অপরাধ করলা আব্বা, তুমি চলে যাও, আমার কাছেও তোমার আজ আর জায়গা হবে না। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু ওইখান থেকে দৌড়াইয়া তিনি আবার পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যাইয়া সিজদার মধ্যে কাঁদে, হে রব তোমার সালাবা অনেক বড় অন্যায় করে ফেলছে। আল্লাহ আল্লাহ, আবু বকর আমাকে তাড়িয়ে দিয়েছে, ওমর আমাকে তাড়িয়ে দিয়েছে, আলী তাড়িয়ে দিয়েছে। তোমার নবীর দরজায় গেলাম, তোমার রাসূল আমাকে মাহরুম করেছেন। আল্লাহ আমি জানি তোমার দরজা থেকে ক্ষমা না হলে আমি সালাবা ধ্বংস হয়ে যাব। আল্লাহ আল্লাহ আমি তো অন্যায় করেছি, আমি অনেক বড় অপরাধ করেছি, ইয়া রব আপনি আমাকে মাফ করে দেন। যদি ক্ষমা না করেন আপনার সালাবা আজ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করেন। যদি ক্ষমা না করেন আপনার সালাবা আর কোনোদিন মদিনায় ফিরে যাবে না, আপনার সালাবা এইখানেই খেয়ে মারা যাবে। আল্লাহ আপনার সালাবা আপনার দরজা থেকে অন্য কোথাও যাবে না। আল্লাহ আপনি আপনার সালাবাকে আপনার দরজা থেকে মাফ করে দেন। সন্ধ্যাবেলা সালাবা কান্নাকাটি করে। সন্ধ্যাবেলা এশার নামাজের সময় জিবরিল আমিন আমার রাসূলের দরবারে চলে আসছে। সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সালাবার ব্যাপারে আপনি কি বলেছেন? বলে, জিবরিল আল্লাহ দরজা থেকে ফয়সালা না আসলে তো আমি কিছুই বলতে পারি না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ মানুষ কি আপনি বানিয়েছেন না আল্লাহ বানিয়েছে? বলে, আমার রব সব কিছু সৃষ্টি করেছে, তবে ইয়া রাসূলুল্লাহ আপনি শুনে নেন, আপনার সালাবার জীবনের অপরাধ আল্লাহর দরজা থেকে আল্লাহ মাফ করে দিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর আল্লাহ আপনার সালাবাকে ক্ষমা করে দিয়েছে, আপনি সালাবাকে ডেকে নিয়ে আসেন। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বলেন, সাহাবীরা রে একটা সুসংবাদ আছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কি সুসংবাদ? শোনো গো, আমার সালাবার অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে। তোমরা কে কে যাবে রাত্রিবেলা আমার সালাবাকে আনতে বলো। আমার সালাবা তো পাহাড়ে চলে গেছে, কে যাবে আমার সালাবাকে আনতে বলো। হযরত আবু বকর, ওমর,
আলী, সালমান ফারসি রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন চারজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে আমরা সাহাবাকে নিয়ে আসব। আমরা তো সাহাবাকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আল্লাহ নিজে তাড়ান নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে তাড়াই নাই, হুজুর আমরা সাহাবাকে আনতে যাব। নবীজি বললেন না, সবাই যাইতে হবে না, আবু বকর ওমর তোমরা দুইজন বসো, আলী এবং হযরত সালমান তোমরা দুইজন সাহাবাকে নিয়ে আসো। সালমান ফারসি এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা দুইজন রওনা দিয়ে পাহাড়ের ভিতরে যাইয়া রাতের আধারে খুঁজতে খুঁজতে সাহাবাকে পেয়ে গেলেন। সাহাবারে তোমার জন্য একটা সুসংবাদ, বলো কি জন্য আসছো আলী? বলে সাহাবারে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসেছিল, প্রিয় নবীজিকে খবর দিয়ে গেছে আমার রব আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে। হায়রা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তা আল্লাহ আসেনি? কথা কন না কেন? আল্লাহ আসেনি? মাফ চাইতে হবে নি? চাইতে হবে, চাইতে হবে। সাহাবার মতো তওবা করে। সাহাবার মতো মাফ চান। একসাথে বলেন না মারহাবা। সাহাবী সাহাবার মতো মাফ চান, ক্ষমা চান, আমার রব আমার আল্লাহ ক্ষমা করে দিবে। শুনে যান, হযরত আলী আর হযরত ওমর সাহাবাকে নিয়ে আসলেন। মদিনায় যখন তারা ঢুকলেন তখন ফজরের আযান দিল হযরত বেলাল। ফজরের আযান দেওয়ার পরে আল্লাহর নবীজি সুন্নত পড়ে নামাজ শুরু করলেন। হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহু ওযু করে আসতে আসতে দেরি হয়ে গেল। তিনি মসজিদের পিছনের কাতারে দাঁড়াইলেন, জায়গা হলো না। সবার পিছনের কাতারে তার জায়গা হয়ে গেল মসজিদে নববীর দরজার পাশে। মসজিদে নববীর দরজার পাশে হযরত সাহাবার জায়গা হয়ে গেল। ঠিক তখন আমার নবীজি ফজরের নামাজের সময় কোরআন শরীফের সূরা তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর নবী তেলাওয়াত করতেছিলেন সূরা তাকাসুর, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহাকুমুত তাকাসুর, যখন টান দিলেন নবীজি আল্লাহাকুমুত তাকাসুর, ঠিক তখনই সাহাবা নামাজের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত সাহাবার শরীর কাঁপতেছিল। এরপরে নবীজি বলেন হাত্তা যুরতুমুল মাকাবির। মাকাবির যখন টান দিয়ে ছেড়ে দিলেন হযরত সাহাবা চিৎকার মেরে উঠলেন। চিৎকার দিয়ে উঠে দেরি হলো না, মসজিদে নববীর বারান্দাতে তিনি ছটফট করে মারা গেলেন, আল্লাহর দরবারে চলে গেলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আহা হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত মানুষ আমি আল্লাহ থেকে জুদা হয়ে যায়। দুনিয়ার প্রাচুর্যে মানুষ আমি আল্লাহ থেকে জুদা হয়ে যায়। কত সময় হাত্তা যুরতুমুল মাকাবির। এই টান দেওয়ার সাথে সাথে সাহাবা রাদিয়াল্লাহু আনহু অস্থির হয়ে গেলেন, চিৎকার মেরে উঠলেন, সাথে সাথে তিনি ঢলে পড়ে গেলেন, ছটফট করে তিনি মারা গেলেন। ছটফট করে সাহাবা মারা গেলেন। নামাজ শেষ হয়ে গেল। নবীজি বললেন সাহাবীরা আমার সাহাবাকে মসজিদের মধ্যে শোয়ায় রাখো। একসাথে বলবেন আল্লাহু আকবার। মসজিদের মধ্যে শুয়ে রাখো। সাহাবাকে মসজিদে নববীর ভিতরে শুয়ে রাখা হলো। সাহাবার মেয়ে হযরত খানসামা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় আসছে। এসে বাবার জেসেমকে জড়িয়ে ধরে কাঁদতেছিল, আব্বাজান মা মারা গেছেন, আপনি আমার সম্বল ছিলেন, আপনি আমার সব ছিলেন, আজকে আমাকে একা রেখে আপনি চলে গেলেন। আব্বাজান
আমাকে কার কাছে রেখে চলে গেলেন? আল্লাহর নবী পিছনে দাঁড়িয়েছিলেন, ডাক দিলেন, খানসামা কেঁদো না, মন খারাপ করো না। খানসামা রে, তুমি কি চাও ফাতেমা তোমার বোন হয়ে যাক, আর রাহমাতুল লিল আলামিন তোমার বাবা হয়ে যাক, আর হযরত আয়েশা তোমার মা হয়ে যাক? আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। খানসামা রে, নবী তোমার বাবা হয়ে যাক, আয়েশা তোমার মা হয়ে যাক, ফাতেমা তোমার বোন হয়ে যাক, তুমি কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে পরম জীবনের সৌভাগ্য খানসামার জীবনে আর কি আছে? রহমতের নবী আমার বাবা হবে, আম্মা জান আয়েশা আমার মা হবে, ফাতিমাতুজ জাহরা আমার বোন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে সৌভাগ্য খানসামার জীবনে আর কি হতে পারে? আল্লাহর নবী ডাক দিলেন, তাহলে খানসামা তুমি কান্না বন্ধ করো। খানসামা চোখের পানি মুছে ফেললেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা তাড়াতাড়ি করে আমার সাহাবাকে গোসল দাও, গোসল দেওয়াইয়া আমার সাহাবাকে দাফন কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। হযরত সাহাবার গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, কবর খনন করা হলো জান্নাতুল বাকিতে। কবর খনন করার পরে হযরত সাহাবাকে যখন জানাজার জন্য নিয়ে যাওয়া হয়, আল্লাহর নবী 2 আঙ্গুলের পায়ের উপরে ভর দিয়ে দিয়ে আস্তে 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 হেঁটে হেঁটে যায়। কাদা হইলে যেমন মানুষ 2 সামনের পায়ে ভর দেয়, প্রিয় নবী এরকম টিপে টিপে হেঁটে হেঁটে যাচ্ছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? বৃষ্টি নাই, বাদল নাই, কাদা নাই, কিছু নাই, পায়ের উপরে ভর দিয়ে টেপে টেপে চেপে চেপে হাঁটতেছেন কেন নবীজি? ইয়া রাসূলুল্লাহ, এইভাবে হাঁটেন কেন নবীজি? প্রিয় নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে, আমার সাহাবা, আল্লাহ আমার সাহাবার জানাজা আসমান থেকে এত পরিমাণে ফেরেশতা পাঠাইছে, ফেরেশতাদের কারণে আমি নবী পা রাখার জায়গা পাইতেছি না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। সাহাবী 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 সাহাবী, তওবা তওবা তওবা। এত পরিমাণে ফেরেশতা আসছে আমার সাহাবার জানাজা। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ তার জানাজাতে আসমানের ফেরেশতা এত পরিমাণে পাঠাইলেন, সারা মদিনায় কোথাও জায়গা ছিল না। তাহলে তওবার মতো তওবা করলে আমার আল্লাহ বান্দার মর্যাদাকে বাড়ায় দেয় বহু গুণে। তওবা করো না রে মন, তওবা করো না, তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো না। নসুহা তওবা করিল, জঙ্গলে চলিয়া গেল, আল্লাহর পিয়ারা হইল, ভেবে দেখো না রে মন, তওবা করো না। এ বোয়ালখালীবাসী, সাহাবী রাসূল হযরত সাহাবা তওবা শুধু করলো না, এত মর্যাদা আল্লাহ তার বাড়ায় দিলেন। আসমান থেকে আল্লাহ তার জানাজায় ফেরেশতা পাঠাইলেন, যাও আমার সাহাবার জানাজাতে যাও। আমার সালাব আমার প্রাণ প্রিয়, আমি আল্লাহর দরবারে তওবাকারী বান্দা। একটা ভুলের জন্য সাহাবা কত তওবা করেছিল একটু চিন্তা করেন। কত অনুশোচনা তার জীবনে এসেছিল বারে বারে। একটা ভুলের জন্য সাহাবার জিন্দেগীর অনুশোচনার কোনো শেষ ছিল না। সবাই তারাই দিছে, তারপরেও সে অনুশোচনা সারে নাই। পাহাড়ে চলে যেয়ে খায় না খেয়ে পাহাড়ের ভিতরে কাঁদতেছিল, আল্লাহ ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন। আল্লাহ কি করছে? শুধু হাতটা ধরেছিল, ধরে ফেলছে, সাথে সাথে ছেড়েও দিয়েছে। এই শুধু এই অপরাধের কারণে আবার দৌড়াই চলে গেছে। হাই হাই হাই, কি তওবার তওবা তার জীবনে। আল্লাহ ফেরেশতা পাঠাই দিয়ে বলল, দাও আমার সাহাবার জানাজাতে যাও, আমার প্রিয়
সে আমার দরবারে অনেক তওবা করেছে। আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়ে সুসংবাদ দিয়েছে, যাও আমার সাহাবাকে আমি আল্লাহ নিজে মাফ করে দিয়েছি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। খোদার ভয়ের অনুশোচনা এত বেশি পরিমাণে এসেছিল যে নামাজরত অবস্থায় সে ছটফট করে মারা গেছে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আমাকেই ভয় করো। কেমন করে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। সাহাবীরা যেমনি করলো সেইভাবে করো, এইভাবেই ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। ভয় করার মতো আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। বহু আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সাদিক, আমার ওলি, আমার বন্ধুদের সহবতে চলে যাও, তাদের সঙ্গী হয়ে যাও। কারণ সহবত ছাড়া কেউ মানুষ হতে পারে না। মানুষ হতে হলে সহবত লাগবে। ওলি হতে হলে সহবত লাগে, মাস্টার হতে হলে সহবত লাগে, বিদ্যা শিখতে হলে সহবত লাগে, ডাক্তার হতে হলে সহবত লাগে, ইঞ্জিনিয়ার হতে হলে সহবত লাগে, মেকানিক হতে হলে সহবত লাগে, ব্যবসায়িক হতে হলে সহবত লাগে। দুনিয়ার সব বিদ্যা শিখতে হলে সহবত লাগে। মিস্ত্রি হতে হলে সহবত লাগে, রাখাল হতে হলে সহবত লাগে, কৃষক হতে হলে সহবত লাগে। আলেম হতে হলে আলেমের দরজায় যেতে হয়, আলেম হতে হলে আলেমের কাছে যেতে হয়। চোর হতে হলে চোরের কাছে যেতে হয়, ডাকাত হতে হলে ডাকাতের কাছে যেতে হয়। কি কথা কর না কেন, ঠিক কিনা? অলি হতে হলে অলির কাছে যেতে হয়। এই জন্য আল্লাহ অলির কাছে যেতে বলেছে। আর আমাদের দেশে নজদিমুল্লাহকে বেদাত বেদাত, শিরিক শিরিক শিরিক। অলি হতে হলে অলির দরজায় যেতে হয়, আল্লাহর অলি হতে হলে অলির দর্শে বসতে হয়। সাহাবীরা এমনি অলি হয় নাই, সাহাবীদের তাকওয়া এমনি আসে নাই। রাসূলের দর্শে বসে সাহাবীরা রাদিয়াল্লাহু আনহু হয়ে গেলেন। একসাথে বলবেন না মারহাবা। সহবত, নবীর সহবতে তারা ধন্য হয়ে গেলেন। সহবতে থাকিয়া তারা সাহাবী হয়ে গেলেন। সহবত এত দামি যে সহবতে থেকে সাহাবী হয়ে গেলেন। শুধু সাহাবী হলেন না, রাদিয়াল্লাহু আনহু হয়ে গেলেন। শুধু রাদিয়াল্লাহু আনহু হলেন না, জান্নাতি হয়ে গেলেন। হার সাহাবী জান্নাতি, হার সাহাবী জান্নাতি, সব সাহাবী জান্নাতি। একসাথে বলবেন না মারহাবা। এই জন্য সহবত, ওলিদের সহবত লাগে, আলেমদের সহবত লাগে, বুজুর্গদের সহবত লাগে, ভালো মানুষের সহবত লাগে। আতরওয়ালার সহবতে গেলে আতরের ঘেরান পাবেন। আতরওয়ালার সহবতে গেলে আতরের ঘেরান পাবেন। যে যেই সহবতে বসে সেই সেই সহবত নিয়ে যায়। সুন্নি আলেমদের সাথে বসলে সুন্নিয়ত শিখবেন। খারিজিদের সাথে গেলে খারিজিয়ত শিখবেন। মুতাজিলাদের কাছে গেলে মুতাজিলিয়ত শিখবেন। এইভাবে যার কাছে যাবেন তার সহবতে তার কিছু শিখবেন। এই জন্য সহবত দরকার। কি দরকার? একসাথে বলেন কি দরকার? সহবত দরকার। এই জন্য আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, আমার সাদিকদের সহবতে চলে যাও, তাদের দর্শে বসো, তাদের কাছ থেকে শিখো। সাহাবা রাদিয়াল্লাহু আনহু জিন্দেগীর পাঠ আপনাদেরকে শোনাইলাম। এই জন্য সহবত লাগে, সহবত প্রয়োজন। সহবত ছাড়া কেউ ওলি হতে পারে না। আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আতিউল্লাহ, আমার ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইত্তেবা করো, ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমর হুমুল ফুকাহা ওয়াল উলামা, ফুকাহা উলামা আউলিয়া কিয়াদের ইত্তেবা করো। আল্লাহ নিজে বলছেন তোমরা তাদের অনুসরণ করো। এজন্য আমরা ওলিদেরকে ভালোবাসি। ওলি হতে না পারলেও ওলিদের সহযোগী হতে পেরেছি, ওলিদের মদতদাতা হতে পেরেছি, ওলিদের জিয়ারাকারী হতে পেরেছি। কথা বলেন ঠিক না বেটে? আমরা বেদাতি সেদাতি যাই করবো, ছাতা দেখার সময় আমাদের নাই। এগুলি আমরা দেখতে যাব না।
এগুলো সময় আমাদের নেই। ওলিদের সোহবতে আসবেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু জিন্দেগি আপনাদেরকে শুনাইলাম। হায় আফসোস, সাহাবীরা একটা আদনা ভুলের জন্য কিভাবে আল্লাহর দরবারে বারবার 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 কান্নাকাটি করছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। প্রথম চান্সে আল্লাহ রসুল তারে বসাই দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এনে দিতে পারতেন, কিন্তু কেন করেন নাই জানেন? কেন করেন নাই জানেন? বুঝাইতেছি। আল্লাহর রসুল, আল্লাহর মেহবুব প্রথম চান্সে যখন রসুলের দরবারে সালাবার মেয়ে খানসামা তার হাত ধরে নিয়ে গেল, রশি ধরে নিয়ে গেল, তখনই আল্লাহ রসুল যদি বলতেন ইয়া রাব আপনি সালাবার মাফ করে দেন, তো আল্লাহ সাথে সাথে মাফ করতেন, কিন্তু ফেরেশতা তার জানাজায় আসতো না। প্রথম চান্সে যদি আল্লাহর নবী মাফ করে দেন তো মাফ হয়ে যাইত, কিন্তু আবার তওবা করাইছেন। তওবা করাইয়া আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আনাইলেন। সুসংবাদ আনাইয়া নামাজরত অবস্থায় এশকে এলাহিতে আল্লাহর ভয়ে দিল মন থরথর করে কাঁপতে কাঁপতে সে মারা গেল। মারা যাওয়ার কারণে তার মর্যাদা আল্লাহ এত পরিমাণে বাড়াই দিয়া, ফেরেশতা দিয়া জানাজা পড়াইয়া আল্লাহ এই উম্মতের জন্য শিক্ষণীয় করে দিল, দেখো তোমরা যদি তওবা থেকে ফিরে এসে আমার কাছে বারবার মাফ চাও, আমি আল্লাহ তোমাদের জানাজাতে এরকম ফেরেশতা পাঠাইয়া সম্মান বাড়াই দেব। একসাথে বলা যাবে না মারহাবা? হিকমত আছে। প্রথম চান্সে আল্লাহ রসুল ইচ্ছা করলে মাফ করাই দিতে পারতেন, কোনো ব্যাপার না। কারণ রসুলের দ্বারায় মাফ চাওয়ার জন্য আল্লাহ নিজে বলছেন, আল্লাহ ওয়ান্নাহুম ইযলামু আনফুসাহুম, নফসের সাথে যদি জুলুম করো তো চিন্তার কারণ নাই, যাউকা আমার রসুলের বরগাহে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ তওবা করো, ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার রসুল যদি তোমার ব্যাপারে রেকমেন্ড করে, সুপারিশ করে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাফ করবে কে? জোরে বলেন মাফ করবে কে? সুপারিশ করবে কে? নবী। জোরে বলেন মাফ করবে কে? সুপারিশ করবে কে? জোরে বলেন, জোরে জোরে জোরে। সুপারিশ করবে আমাদের নবী। কয়েকদিন আগে এক ভিডিও দেখলাম, আরবের হেরেমের এক ইমাম দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাদেরকে গরিবের উসিলায় দাও, আল্লাহ তুমি আমাদেরকে পশু পাখির উসিলায় দোয়া কবুল করো। নাউজুবিল্লাহ বললেন না, যেহেতু হেরেমের ইমাম সাহেব, হারামের ইমাম, তিনি দোয়া করছেন আল্লাহ গরিবের উসিলায় এবং পশু পাখির উসিলায় তুমি আমরা দোয়া কবুল করো। কিন্তু ওনাদেরই মদত পুষ্ট বাংলাদেশের কাজজাবি দল বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরাই সবার ফতোয়া দেয় নবীর উসিলা নিয়ে দোয়া করা বেদাত, শিরিক। কি বুঝলেন? কি বুঝলেন আপনারা? বুঝে যান। খালি তো বিরাট বড় ফাঁক দিয়ে টুপি পাইয়ে মনে করছেন বুজুর্গ আলাইহিস সালাম না, আপনার ঈমান শেষ করে দিতেছে। আপনি জানেন, কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে যে হ্যাঁ রসুলের উসিলা ধরাটা শিরিক, আল্লাহর কসম এই বিশ্বাস নিয়ে যদি কেউ কবরে চলে যায়, তোর জাহান্নাম ছাড়া জান্নাতের জিন্দেগি কোনোদিন চেহারা দেখতে পারবে না। মনে রাখেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আসমানওয়ালার কসম, জমিনওয়ালার কসম, হায়াতওয়ালার কসম, মউতওয়ালার কসম করে বলতেছি, কেউ যদি বিশ্বাস করে এই ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে কবরে চলে যায় যে রসুলের উসিলা ধরা শিরিক, নবীর উসিলা ধরা হারাম, এই বিশ্বাস নিয়ে কেউ যদি কবরে চলে যায়, আল্লাহর কসম করে বলি সে জান্নাতের সুঘ্রাণ কোনোদিনও পাবে না। কারণ ও আকীদাগত বেদাতি, বাতিল 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 কথা বলে ঠিক না, বেহেশত পাবে না। কারণ কি? দরবারে মুস্তাফাতে সে বিয়াদবি করেছে। দরবারে মুস্তাফার মর্যাদা থেকে সে অস্বীকার করেছে, এই কারণে আল্লাহর দরবারে ক্ষমা হবে না। আশ্চর্য! পশু পাখির উসিলা ধরা যায়, গরিবের উসিলা দিয়ে দোয়া করা যায়, রসুলের উসিলা ধরলে বেদাত হয়ে যায়, শিরিক হয়ে যায়। এই জাতিকে কেমনে বুঝাবো? প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। মদিনাতুল মুনাওয়ারাতে দুর্ভিক্ষ চলে, বৃষ্টি হয় না। কঠিন বৃষ্টির অভাবে সারা মদিনার ঘাস তরুলতা পাতাগুলি মরে গেল, পশু পাখিগুলির কষ্ট হচ্ছে, উট দুম্বা ভেড়ার দুধ শুকিয়ে গেল,
খাবার নাই। সাহাবীরা এসে হযরত ওমরের কাছে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, বৃষ্টির বড় দরকার। হযরত ওমর হাত বাড়াইলেন। সহিহ বুখারীর হাদিস। খাদিম রাসূল হযরত আনাস বললেন, আমি দেখতেছি হযরত ওমর হাত বাড়াইলেন। হাত বাড়ায় আল্লাহকে বলতেছে, হে রব, তোমার রাসূলের উসিলা দিয়ে আমরা দোয়া করতাম, তুমি দিতা। মারহাবা বলবেন না? কে আসতে হলো কেন? জোরে বলেন। হযরত ওমর বলতেছে, হে রব, তোমার রাসূলের উসিলা ধরতাম, তুমি আমারে দিতা। আজকে ওনাতাওয়াসসালু আলাইকা বিআম্মিন নাবিয়িনা, আজকে তোমার নবীজির চাচার উসিলা ধরলাম, বৃষ্টি দাও। জোরে 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 বলেন, জোরে। কার উসিলা? নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু উসিলা ধরতেছে। বিআম্মিন নাবিয়িনা, বিআম্মিন নাবিয়িনা, আল্লাহ আমার নবীর চাচার উসিলা ধরলাম, বৃষ্টি দাও। হযরত আনাস বলতেছেন, ক্বালা ফায়াসকুন, আমি দেখলাম আল্লাহর আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামতেছে। জোরে 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 জোরে। আর উনি কই উসিলা ধরে শিরিক। এক মৌলবীর ব্যাখ্যা শুনতেছি, মৌলবী ব্যাখ্যা করতেছে, ওই আমিন জোরে বলা মৌলবী, আমিন জোরে বলা মৌলবী, নামের আগে নামের পাশে মাদানি, আদানিস, আর কত কিছু যে থাকে আল্লাহ জানে। এরা কি অরিজিনাল মাদানি না ডুপ্লিকেট মাদানি? অরিজিনাল না 2 নম্বর? 2 নম্বর মাদানি। মদিনা ভার্সিটিতে বললে যদি মাদানি হওয়া যায় তো কাজী হয়েছিল, কাজী হয়েছে। ইস, মাদানি মদিনা ভার্সিটিতে বললে মাদানি হওয়া যায় বেটা। মাদানি তারা যারা অরিজিনাল আমার রাসূলের বাসিন্দা, নবীর আহল, তারা হচ্ছে মাদানি। কথা কর না কেন? রাসূলের বংশধররা হলো অরিজিনাল মাদানি। মদিনা ভার্সিটিতে পড়ে এসে নাম লাগিয়ে দিছে মাদানি। এই শুনে যাও, ব্যাখ্যা করতেছে, যিনি গরু বেচেন তিনি বিক্রেতা, যিনি কিনেন তিনি ক্রেতা, মাঝখানে যিনি সমন্বয় করেন তিনি কি? লোকেরা দালাল। কথা তো সত্য। আমরা গরু বেচবো, গরু কিনবো, মাঝখানে যিনি কেনা বেচার সহযোগিতা করেন, সাহায্য করেন, তিনি হলো উসিলা, তিনি হলো দালাল। বুঝছেন? সে বুঝাইতেছে আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে। দিবে কে? আল্লাহ। তো আল্লাহর কাছে চাবো, আল্লাহ দিবে। মাঝখানে উসিলা নামক কোন দালালের আমাদের প্রয়োজন নাই। কি বুঝলেন? কি বুঝলেন আপনি? ব্যাখ্যা শুনছেন? ওয়াজ শুনছেন? ভালো করে শুনে যান। যুক্তি কত সুন্দর। শয়তানে হাতে তালি দিয়ে হাসে আর কয়, বাপরে বাপ, 1450 বছরে যে যুক্তি আমি পাই নাই, সেই যুক্তি তুই দিছস, তুই আমার খালাতো ভাই। কি কথা কন না? শয়তানে কয়, 1450 বছরে আমি যে যুক্তি দিতে পারি নাই, তুই এই যুক্তি দিছস, তুই আমার খালাতো ভাই, তুই আমার খলিফা, তুই আমার উস্তাদ, তুই টুপি মাথায় দিয়ে চালা, অসুবিধা নাই। আমি সমুদ্রে চলে গেলাম, তুই আমার দোস্ত, তুই যা করবি তার অসুবিধা নাই। তুই মুসলমানের ঈমান শেষ করছিস, তাও সমস্যা নাই। তাও যত বছরই ইবাদত করুক কাজ হবে না, কারণ দরবারে মোস্তফাতে বিয়াদবি করলে ইবাদতে জান্নাত মেলে না। কথা কন না? ঠিক কেন? হিসাব সহজ। কি সুন্দর ওয়াজ করে দিছে। তাহলে এখন আপনারা বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে চাইলেন, ওমরের হাত আর দুনিয়ার অন্য কারো হাত কি একরকম? কথা কন না কেন? জোরে বলে একরকম। তো হযরত ওমর আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ নিজে দিবেন। ওমর চাওয়ার সময় নবীজির চাচার উসিলা ধরলেন। তাহলে হযরত ওমর কি দালালি করেছেন? দালালি ধরেছেন? হায় হায় হায়! হযরত ওমরকে যারা এই ধরনের প্রতিবাদ দিয়ে দিল, নীরব ভাবে তার উপরে দোষ দিয়ে দিল, কিয়ামতের ময়দানে হযরত ওমর যদি তার বিরুদ্ধে মামলা করে, হে রব, আমি তো তোমার রাসূলের চাচার উসিলা ধরছিলাম, তোমার নবী আমাকে খোলাফায়ে রাশেদ বানিয়েছিল, আর তুমি খোলাফায়ে রাশেদের অন্তর্ভুক্ত আমাকে করেছিল। তোমার রাসূল বলেছিল আমার নবীর পরে যদি কেউ নবী হয় তাহলে আমি ওমর নবী হতে পারতাম। হে রব, তুমি আমার এই মর্যাদা দিয়েছো, তারপরও আমি তোমার রাসূলের চাচার উসিলা ধরে দোয়া করছি, তুমি বৃষ্টি দিছো। আল্লাহ, আর ওরা আমাকে নীরব ভাবে আমাকে দালাল বানিয়েছে, নবীর চাচাকে দালাল বানিয়েছে। আল্লাহ, তারা আমাদেরকে বেদাতি বানিয়েছে। আল্লাহ, তারা আমাদেরকে পরোক্ষভাবে বেদাতি বলেছে। আল্লাহ, আমি তোমার কাছে এদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। ওই মৌলবী কেন, ওর 14 গোষ্ঠীও জান্নাতের চেহারা কোনোদিন পাবে না। কথা বলেন ঠিক না বেঠে? 14 গোষ্ঠী পাবে না, 14 গোষ্ঠী না।
বুঝে দল নিয়ে, বুঝে মত নিয়ে, বুঝে দৌড় দিয়ে, বুঝে পিছু পিছু হাইটেন। কথা মনে রেখে, মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল ফল চিনেননি? উপরে সুন্দর দেখা যায়, ভিতরে কালো। চট্টগ্রামে কি কয়? কায়দা ফল। কায়দা ফলের কি? কায়দা ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। আমাদের দেশে মাকাল। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওটা কিন্তু খাওয়া যায় না, খাওয়া যায় না। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল ফল হলো নজদি, ওর উপরে বাইরে খুব সুন্দর দেখা যায়, ভিতরে অন্ধকার, দিল অন্ধকার, ইমানের নূর নাই, ইশকের নূর নাই, রসুলের প্রেমের নূর নাই। কথা বল না, ঠিক কিনা? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। আপনি হিসাব বুঝে যান। সাহাবীরা উসিলা ধরছে, আল্লাহু আকবার। কারা উসিলা ধরছে? সাহাবীরা উসিলা ধরছে। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ রসুল ইচ্ছা করলে ক্ষমা করাই দিতে পারতেন, কারণ আল্লাহ নিজে বলেছেন, যাও রসুলের বারগাহে যায় মাফ চাও। যদি আমার রসুল সুপারিশ করে তো আমি মাফ করে দেব। তাফসীরে জালালাইনের হাসিয়ার ভিতরে একটা ঘটনা আছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে ঘটনাটা আছে। বিভিন্ন তাফসীরি কিতাবে, তাফসীর আবু হাতিম, তাফসীরে তবারি, তাফসীরে কুরতুবির ভিতরে ঘটনা আসছে। প্রিয় নবীর ইন্তেকালের 2 বছর পরে এক বেদুইন সাহাবী একটা কবিরা গুনাহ করে ফেলছে। দেখেন সাহাবীদের অন্তরে আল্লাহর ভয় কত। আল্লাহর নবীর ইন্তেকালের 2 বছর পরে সাহাবী রাসূল, বেদুইন সাহাবী, তিনি একটা কবিরা গুনাহ করছেন, ভুল হয়ে গেছে তার। সুদূর মরুভূমি থেকে, বেদুইন পল্লী থেকে তিনি দৌড়াইয়া মদিনাতে আসলেন, রওজা শরীফে বসলেন নবীর ইন্তেকালের 2 বছর পর। ইমাম সুয়ুতি তাফসীরে জালালাইনের হাসিয়ার ভিতরে লেখা হয়, প্রিয় নবীর 2 বছর পরে, ইন্তেকালের 2 বছর পরে সাহাবী দৌড়ায় দৌড়ায় আসছে আল্লাহর হাবিবের বারগাহে, রওজা শরীফে বসে বসে কাঁদতেছে। রওজা শরীফের ধুলা বালিগুলি মাথার মধ্যে মাখাইতেছে আর কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসছি, আমি শুনেছি ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবান লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হুজুর, আমি শুনেছি আপনার উপরে কোরআন আয়াত নাযিল হয়েছে, আপনি নবীর দরবারে কেউ যদি আসে, তওবা যদি করে, তাহলে আল্লাহ আপনার মাফ করে দিবে সেই বান্দাকে, যদি আপনি রাসূল সুপারিশ করেন। অজিতুকা, আপনার দরবারে আসছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মিন জামবি, আমি আমার গুনাহ থেকে আল্লাহর দরবারে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ মিন জামবি, আমি আমার গুনাহ থেকে আল্লাহর দরবারে তওবা করতেছি। ফাস্তাগফিরলি মির রাব্বি, আপনি আপনার রবের কাছে বইলে আমারে মাফ করায়া দেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ফাস্তাগফিরলি মির রাব্বি, আপনি আপনার রবের কাছে বইলে আমারে ক্ষমা করে দেন। অনুদিয়া মিন খবরিহি, নবীজি রওজা থেকে আওয়াজ আসলো, ওয়াকাদ গাফারা লাক, উম্মত রে, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, তুমি চলে যাও। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মত নিদান কালে থাকি নবীজি আমার
শিয়রে করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে, তরায়া লইয়া হাসর মাজারে, তরায়া লইয়া হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই জন্য তওবা তওবার মতো করতে হবে, ইস্তিগফার ইস্তিগফারের মতো করতে হবে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, আল্লাহর কাছে ফিরে চলে যাব। কার কাছে ফিরে চলে যাব? তো আল্লাহর কাছে যে ফিরে চলে যাব তো কি নিয়ে যাব? আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে যাব, আল্লাহর সন্তুষ্টি নিয়ে। আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইন্না ইরজিই ইন্না ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي رب العالمين বলেন ইয়া আইয়াতুহান নাফস নাফসুল মুতমাইন্না, হে নফস মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না ইরজিই, ফিরে আসো তুমি, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। হে নফসে মুতমাইন্না, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। নফস দুই ধরনের, একটা হল নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, একটা খারাপ নফস আর একটা ভালো নফস। নফস দুই ধরনের, একটা ভালো কাজের দিকে আপনাকে নিয়ে যায় আর একটা খারাপ কাজের দিকে নিয়ে চলে যায়। যে ভালো কাজের দিকে নিয়ে চলে যায় আল্লাহ তাকে ডাক দিল, হে নফসে মুতমাইন্না ইরজিই, ফিরে আসো তুমি আমি আল্লাহর দরবারে। তোমাকে তো আমার কাছে আসতেই হবে, আল্লাহর কাছে ফিরে চলে যেতে হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। কার কাছে? আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমার রব বললেন আমার কাছে তো তোমরা ফিরে চলে আসবা। হে নফসে মুতমাইন্না, আমি আল্লাহ সন্তুষ্টি নিয়ে তারপরে তোমরা আমি আল্লাহর কাছে চলে আসো। আমি তোমার উপরে খুশি, তুমি চলে আসো। নফসে মুতমাইন্না কারা? নফসে মুতমাইন্না কারা? যারা গীবত করে না তারা সুস্থ আত্মা, যারা গীবত করে তারা অসুস্থ আত্মা, যারা হালাল খায় তারা সুস্থ আত্মা, যারা হারাম খায় তারা অসুস্থ আত্মা, যারা ঘুষ খায় তারা অসুস্থ আত্মা, যারা ঘুষ খায় না তারা সুস্থ আত্মা, যারা নামাজ পড়ে তারা সুস্থ আত্মা, যারা বেনামাজি তারা অসুস্থ আত্মা, যারা রোজা রাখে তারা সুস্থ আত্মা, যারা রোজা রাখে না তারা অসুস্থ আত্মা, যারা আল্লাহর আইন মেনে চলে তারা সুস্থ আত্মা, যারা আল্লাহর আইন মানে না তারা অসুস্থ আত্মা, যারা আমার নবীর গোলামি করে তারা সুস্থ আত্মা, যারা আমার রসুলের গোলামি করে না তারা অসুস্থ আত্মা, যারা আমার নবীর শানকে মহব্বত করে তারা সুস্থ আত্মা, যারা আমার রসুলের শানকে অস্বীকার করে তারা অসুস্থ আত্মা। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভিতরে সুস্থ অসুস্থ আছে, সুস্থ আছে অসুস্থ আছে।
যারা শেকায়ত করে, গীবত করে, এলাকায় এলাকায় ভেজাল বাড়ায়, এর দোষ ওর কাছে বলে এই গ্রাম সেই গ্রাম। আমাদের গ্রামের নাম আছে ভিলেজ পলিটিক্স। ভিলেজ পলিটিক্স বুঝছেন নি? ভিলেজ পলিটিক্স মানে একজন এরে বাস দিব, ও ওরে বাস দিব, এরে বাস দিব, ও বাস দিব, এই লোকে এই দল, সেই দলে সেই দল, ওই দল ওর, ওর দল সেই, দলে দলে মারামারি, ফিডে ফিডি গুতাগুতি, কিলি কিলি পাঁচরা পাঁচরি, মারামারি ফিডে ফিডি। বাংলাদেশে কুত্তা দেখছেন? কয়দিন আগে দেখলাম কুত্তার এক গ্রুপে মারামারি লাগছে, পরে 100টার মতো কুত্তা, কে কারে মারে কেউ জানে না, কিন লেগে মারে তাও জানে না। কুত্তার মারামারি দেখছেন? দেখেন নাই? দুই গ্রুপে মারামারি হয়। এই গ্রামে এই খেতাবসরের এক গ্রুপ, ওই আর এক গ্রামের আর এক গ্রুপ, দুই গ্রুপ কুত্তায় ফিটে ফিটি হয়। এই খেতাবসরের যে কুত্তার গ্রুপ আছে, এই কুত্তার আবার লিডারও আছে। দেখবেন হ্যাঁ, লিডারে খুব মানে, লিডারে যা করবো তাই। এই লিডারে এই গ্রুপে গ্রুপে কুত্তায় কুত্তায়, গ্রুপে গ্রুপে ফিটে ফিটি হয়। মনে কিছু নিয়েন না, ডোন্ট মাইন্ড, মন খারাপ করবেন না। ভাষা কঠিন কিন্তু কথা সত্য। আমাদের দেশের গ্রুপে গ্রুপে কুত্তায় কুত্তায় ফিটে ফিটি হয়। এই চরিত্র মানুষের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, কথা কার লেখা জোরে বলে, মানুষের ভিতরে চরিত্র ঢুকছে। ওই মাঝে মধ্যে দেখা যায় এমন জায়গা তমুক জায়গা, এখানে সেখানে, এই গ্রাম সেই গ্রাম, ওই পাড়া সেই পাড়া, ওই এলাকা সেই এলাকা মারামারি চলতেছে। ওই আমাদের ব্রাহ্মণবাড়িয়া, আমাদের ফরিদপুরে, ওই হবিগঞ্জে দেখলাম গ্রুপে গ্রুপে লাগছে, এই গ্রাম ওই গ্রাম। ওই মাঝে মধ্যে সুনামগঞ্জ, এই হাওর অঞ্চল, বাওর অঞ্চলে, বিল অঞ্চলে, শহর অঞ্চলে এগুলি নিয়ে ফিটি ফিটি হয়। শহর দখল নিয়ে মারামারি হয়, এই এলাকা ওই এলাকা, সেই এলাকা সেই এলাকা। আমাদের ফরিদপুরে দিন তারিখ নিয়ে নামে, দিন দিলাম অমুক দিন আসে নামিস, ডাল সরকি কাতরা, যার যার অস্ত্র, রামদা টামদা অস্ত্র শস্ত্র নিয়ে সবাই যার যার গ্রুপে নেমে যায়। এই গ্রাম সেই গ্রাম, দুই গ্রুপে ফিটি ফিটি মারামারি, কাইজেডাঙ্গা, কুবাকুবি, খুন খারাপি হয়। এরপরে যেই গ্রাম ঠেকে যায়, এই গ্রাম থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, বিছান ফসল, কাপড় সুপুর, যার যা আছে লেংটি বেংটি সব নিয়ে চলে আসে। এরা কুত্তার চাইতে নিকৃষ্ট, কথা বলে ঠিক না বেঠে? ও কুত্তার চাইতে খারাপ হয়ে গেছে জাতি। ভাষা শক্ত করতে বাধ্য হইল অবস্থা। এ কোন কাজ হলো? এটিকে মানুষত্ব, একে মানুষত্ব তালিকার ভিতরে পড়ে নাকি? এরা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় মারামারি করে। এটিকে মানুষ বলে নাকি? এটিকে সমাজ বলে নাকি? এটিকে রাষ্ট্র বলে নাকি? এটিকে হয় নাকি? এটিকে হয় নাকি? এটিকে চলে নাকি? এটা যে মানুষ কি করে বাস করবে আগামী দিন, এইভাবে চলতেছে। আগে আরো ছিল, এগুলো কমছে এখন। এইভাবে চললে তো আগামী সমাজ, রাষ্ট্র নষ্ট হয়ে যাবে। ভালো মানুষের দেশ থেকে চলে যাবে, চলে যাচ্ছে তো, বহু ভালো মানুষ চলে গেছে দেশ থেকে। এদেশে জ্ঞানীর জন্ম হলে জ্ঞানী চলে যায়, এদেশে জ্ঞানী থাকে না তো। বড় বড় ডাক্তার চলে গেছে, ইঞ্জিনিয়ার চলে গেছে, প্রকৌশলী চলে গেছে, রাজনীতিবিদ চলে গেছে, হায়ার এডুকেটেড পারসন এদেশে থাকে না, চলে যায়। এইভাবে মেধা শূন্য হয়ে যাচ্ছে দিন 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 দিন। 18 কোটি দেশের মানুষ মেধা শূন্য হয়ে যেতেছে। এই অসুস্থতা, 2 দিন পর পর পিটে পিটে এই গ্রুপ সেই গ্রুপ, এই দল সেই দল, কি একটা অবস্থা। মানে যে পাগলের দেশে বসবাস করতেছে আমরা। অসুস্থতা, এগুলো অসুস্থতা, অনেক বড় অসুস্থতা, অনেক বড় অসুস্থতা এগুলো। এই জন্য এগুলি আমাদের কন্ট্রোল করতে হবে। আমরা নিজেদের ভালো হইতে হবে, আল্লাহ রসুলের সুন্নতের আদর্শে আসতে হবে, নবীর তরিকার ভিতরে আসতে হবে, আউলিয়া কেরামের জিন্দেগিকে ফলো করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আউলিয়া কেরামের জিন্দেগি ফলো করা ছাড়া হবে না। পৃথিবীতে যত দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো শান্তিপ্রিয় পৃথিবীতে কোনো মানুষ নাই। এই কথা কোন জোরে বলেন, জোরে বলেন না। কোনোদিনও নাই, কোনোদিন নাই। এই আমাকে দেখতেছেন, আমি একজন আলেম, আল্লাহর কসম করে বলি জীবনে কোনোদিন একটা মিথ্যা সাক্ষ্য কোনোদিন দেই নাই। খোদার কসম করে বলি জীবনে কোনোদিন কোনো মানুষের নামে একটা মামলা পর্যন্ত দেই নাই। আমাদের সুন্নি জামাতের ভিতরে দেখবেন না মারামারি নেই। আমাদের লোকের সংখ্যা খুব। ও 26 তারিখে আমরা দেখাই দিছি, ও তো কেবল 100 ভাগের 1 ভাগ গেছে, বাকি 99 ভাগ গেলে ঢাকা শহর কেন? ওরকম বাংলাদেশের 64 জেলা 64 শহরে জায়গা হবে না। কথা কন না কেন? জায়গা কোথায় দিবেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকের অভাব নাই। বাংলাদেশের সব পীর মাশায়েখ যদি একত্রিত হয়ে বলে আপনারা ঢাকা চলে আসেন, তো ঢাকা শহরে জায়গা কোথায় খুঁজে পাবেন আপনি? ঢাকার আমাদের পীর মাশায়েখরা এগুলি শিক্ষা দেয় না, কারণ এগুলো আল্লাহ রসুল শিক্ষা দেন নাই, কোনো ওলিরা শিক্ষা দেয় না।
কোনো অলিদের জিন্দেগিতে দেখবেন না তার মুরিদদেরকে সবসময় একটা জিনিস শিক্ষা দেয়। প্রথম শিক্ষা হচ্ছে আমাদের আদব। প্রথম শিক্ষা কি? আদব শিক্ষা দিই আমরা। আদব আমরা এই মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাতে আমরা বিশ্বাসী না, এগুলি তো আমরা বিশ্বাসী না। এই জন্য মানুষ মনে করে আমরা খুব দুর্বল, মানুষ মনে করে আমরা খুব দুর্বল, আমরা খুব দুর্বল মনে করি। আমরা বুঝতে পারছেন? আমরা খুব দুর্বল মনে করি। আচ্ছা বলেন তো, একটা কুত্তারে গরুতে যদি মারে, ওই কুত্তা দাঁড়াইতে পারে? কিন্তু কুত্তা দেখে গরু ফালায়। কেন ফালায়? গরু স্বভাব চরিত্রে ভদ্র হয়, কারণ তার মালিক তাকে ওইভাবে শিখায়, বড় করে ওইভাবে তোলে। সে বাড়িতে থাকে, খায় দায়, আদর যত্ন পায়, ভালোবাসা পায়, ওইভাবে তৈরি হয়। কুত্তা তার তৈরি হয় তুই বাড়ি ভাড়া দিবি, চোর ডাকাত আসলে তোর দাঁত দিয়ে, তোর স্বভাব দিয়ে কামড়াকামড়ি করবি। কুত্তার এটা শিখানো। তো কুত্তার চরিত্র হলো কামড়াকামড়ি করা, মারামারি করা, ধরা, মারা, ভাড়া দেওয়া, ধমকে সরাই দেওয়া। এই জন্য কুত্তা দেখলে এটা উশৃঙ্খল। এটারে দেখলে গরু ফলায়, বাছুরে ফলায়, ছাগলে ফলায়। কিন্তু গরু যদি একটা কুত্তারে ভি দেয়, লাঠি সবর দেয়, ঘুষি টুসি দেয়, মাথাতে গুতা মতো দেয়, দুই সাইডটা কুত্তা, একটা গরুর কাছে কিছু না। বুঝতে পারছেন? তা আমরা তো হয়েছি সহজ সরল, স্বভাব সিদ্ধ। আমাদের ছোটকাল থেকে আমরা উস্তাদরা এইভাবে শিখেছি, সাবধান কারো গায়ে হাত দিবি না। আমরা ভীর মাসিকরা শিখেছে, বাবা কেউ যদি থাপ্পড় দেয় তো ভাই বলে চলে আসবা, এটা তরিকার সবক। এই জন্য কেউ আমরা গালি দিলে আমরা ভাইটাই বলে আস্তে সুস্তে করে চলে আসি। না রে, ভাই ঝামেলার দরকার নেই, মান সম্মানের ব্যাপার, লজ্জা শরমের কথা, আমরা চলে আসি। আর আমরা যদি উশৃঙ্খল শিখাইতো তো বাটাম দেখতেন বাংলাদেশে একটা মাটিতে উঠতো না। হ্যাঁ, কই দিলাম, একটা মাটিতে উঠতো না। বাটাম কিন্তু আমরা ভালো মতো দিতে পারি। এদেশে পৃথিবীতে যখন অলিরা বাটাম সালাম দিছিল, তখন রাজা পৃথ্বীরাজের কিন্তু পিঠের চামড়া ছিল না, গৌর গোবিন্দের পিঠের চামড়া ছিল না, সম্রাট আকবর আর জাহাঙ্গীরের পিঠের চামড়া ছিল না। এই পৃথিবীতে অলিদের সাথে যারা পাল্লা দিতে এসেছিল তাদের পিঠের চামড়া ছিল না। কথা কন না কেন? ইতিহাস থেকে দেখেন, রাজা বাদশাদের পিঠের চামড়া ছিল না, চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে। তবে এরা যদি খেপে না, যদি কোনো সময় খেপে তো পিঠের চামড়া থাকে না, এটা মনে রাখতে হবে। এরা স্বভাব সিদ্ধ, চারিত্রিক ভাবে এরা সহজ সরল, শান্তি। আমরা চারিত্রিক ভাবে ছোটকাল থেকে আমরা এইভাবে গড়া, আমার বাবা মা ওইভাবে করেছে। সাবধান, বেয়াদবি করবি না কিন্তু। উস্তাদ মাসায়েক দেখলে আমরা ভাই সালাম দেই, আর এখন কি দেখি টিচার রে ছাত্ররা কলার ধরে, দাড়ি ধরে ফিটে ঘুষে ফিটে। ইস, এই মিয়া, টিচার যা মনে তাই হোক, সে কোন দল করুক না করুক, সে ছাত্র, তার ব্যক্তিগত বিষয়। ছাত্র তাকে মারতে পারে না। কি কথা কর না কেন? কোন ছাত্র তার গায়ে হাত দিতে পারে না। বলে হুজুর এই কথা কেন বলতেছেন? কেন বলতেছি জানেন? আগামীর জন্য বলতেছি, আল্লাহর কসম করে বলি, এইভাবে যদি শিক্ষকদেরকে ছাত্ররা পিটায়, আল্লাহর কসম করে বলি আগামী দিনে ভালো শিক্ষক এদেশে পাবেন না। বলতেছি পাবেন না। এদেশ মেধা শূন্য হবে, এদেশ জ্ঞান শূন্য হবে। আল্লাহর কসম করে বলতেছি, মাহফিলে বসে বলতেছি, এই মাহফিলে বসে বলতেছি, আগামী 10 বছর পরে এদেশ মেধা শূন্য হবে। এইভাবে চলতে দিলে দেশ মেধা শূন্য হবে। মেধাওয়ালারা এদেশে চিন্তা করবে না, কবে আমার জন্য লাঠি সবর মারে, ঠিক না, আমি যাই গে, দেশ থেকে চলে যাবে তার। এই জন্য জ্ঞানীদেরকে আমাদেরকে সম্মান এখন থেকে দিতে হবে, তাদের প্রোটোকল দিতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে, তাদের যথোপযুক্ত সম্মান দিতে হবে। দিলেই এদেশে জ্ঞানী জন্ম হবে, জ্ঞানী বাড়বে, এদেশে সবকিছু সুন্দর হবে, সবকিছু সুন্দর হবে। আমাদের দেশ থেকে একটা হায়ার এডুকেটেড পারসন, খুব মেধাবী ছেলে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে চলে যায়, অক্সফোর্ডে চলে যায়, বড় বড় ইউনিভার্সিটি, বড় বড় ডাক্তার হয়, এরপরে ফিরে বাংলাদেশে আর আসে না। কেন আসে না বলেন তো? এটা বড় বড় ডাক্তার ভারতের বড় বড় হসপিটালে চাকরি করতেছে, বাংলাদেশে আসে না। কেন আসে না? এই বড় বড় ডক্টররা যদি আমাদের দেশে আসতো, বলেন তো কত মেধা আমাদের দেশে থাকতো। কারণ হচ্ছে আমরা নিরাপত্তা দিতে পারি না, প্রোটোকল দিতে পারি না, আমরা তাদেরকে সম্মান দিতে পারি না।
এই অনেক সমস্যা, এগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমি দেশের স্বার্থে, দেশের জন্য, জ্ঞানীদের জন্য কথা বলেছি। প্রিয় উপস্থিতি, আমার তওবার দিকে ফিরে যাব, আল্লাহর দিকে ফিরে যাব, আল্লাহ রসুলের দিকে ফিরে যাব। তবে শোনেন একটা কথা, এই জমিনে অসংখ্য অলিরা ঘুমিয়ে আছে। এটা অলিদের জমিন, অলিদের জমিন, অলিদের জমিন। আবারও বলি, জমিন অলিদের জমিন। শাহজালাল, শাহপরান, বারাউলিয়ার দেওয়া ইসলাম এদেশেই চলবে। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, এদেশে অলিদের ইসলাম চলবে। আজ হলেও চলবে, কাল হলেও চলবে। যারা ভাবতেছেন আমরা ক্ষমতা আসলে মাজার ভাঙবো, তারা এই স্বপ্ন দেখতেই থাকবেন, ক্ষমতার স্বাদ পাবেন না। না, পাবেন না। বলে কেন পাবেন না? বলে আল্লাহ থেকে বরাদ্দ হবে না। বলে কেন হবে না? অলিদের বদদুয়ার কারণে হবে না। না, হবে না, অলিদের বদদুয়ার কারণে হবে না। একজন আল্লাহর ওলি আপনার বিরুদ্ধে দাঁড়ায় গেলে আপনার পাশ করানোর মতো কেউ দুনিয়াতে নাই। না, এটা বিশ্বাস করেন না করেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমার ইস্তেহাদে, আমার গবেষণা, আমার লেখাপড়ায়, আমার এই জিন্দিগির পড়াশোনায় আমি যেটা বুঝেছি, দুনিয়াতে বহু অলিদের উসিলায় সাম্রাজ্য হয়েছে। এদেশে ইসলাম খাজা বাবা আজমিরির বদৌলতে হয়েছিল। ওসমানীয় সাম্রাজ্য হযরতে গৌসে পাক রহমতুল্লাহ রোহানি সন্তান ইমাম ইবনু আরাবি রহিমাহুল্লাহের দোয়ার বদৌলতে হয়েছিল। পৃথিবীতে বহু সাম্রাজ্য অলিদের কারণে হয়েছিল। অলিরা বহু সাম্রাজ্যের বাদশাদের জন্য দোয়া করতেন। মুঘল সাম্রাজ্যের বাদশারা মুজাদ্দিদ আল ফেসানির দোয়ার কারণে টিকে থাকতো। নতুবা কত কাফির পৃথিবীতে এই উপমহাদেশে চারিপাশে হিন্দু আর হিন্দু ছিল। বলেন, সব হিন্দুরে একজোট হয়ে যদি মুঘল সাম্রাজ্য তছনছ করে দিতে চাইতো, তো বেশি না 1 মাস সময়ের ভিতর মুঘলদেরকে এই অঞ্চল থেকে তাড়িয়ে মুসলিমদের নিঃশেষ করে দিয়ে, রক্ত পানির সাথে মিশিয়ে দিয়ে ধরে ধরে শেষ করে একবারে মুসলিম বিনাশ করে দিতে পারতো, কিন্তু পারে নাই। 800 বছর ধরে এ জমিনে মুসলমানরা শাসন করেছে। পেছনে ছিল ওলিদের দোয়া, ওলিদের দোয়া, ওলিদের তাইদ মদদ। কথা বলেন না কেন, ঠিক কিনা? হ্যাঁ, ওলিদের দোয়া, ওলিদের দোয়া ছিল। খাজা বাবা আজমিরি সেই দিন যদি ধুলি নিক্ষেপ না করতেন, মোহাম্মদ ঘুরির তলোয়ারের ফায়সালা দিয়ে এদেশ মুসলমানিত্ব হওয়ার সুযোগ ছিল না। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যদি সেই দিন জায়নামাজ বিছাইতে না পারতেন, তাহলে বাংলার জমিনে ইসলামের সুবাতাস আপনার নসিবে হতো না। কথা বলেন না কেন? ওলিদের পক্ষে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী